ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে একটি বাড়ি একটি খামারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ একটি বাড়ি একটি খামার প্রকল্প। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত এই নিয়োগে ৩,৪৭৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আপনারা অনেকেই এই নিয়োগে আবেদন করেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন আবেদন করেছেন, আবেদন করার পর আপনারা আমাদেরকে নক দিয়েছেন, আমাদেরকে মেসেঞ্জারে নক দিয়েছেন, অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, ইমোতেও নক দিয়েছেন, আবার অনেকে আমাদেরকে কমেন্ট সেকশনেও কমেন্ট করছেন যে একটি বাড়ি একটি খামারের যে ৩,৪৭৫ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কি সত্য নাকি। তো এটা সত্য কি মিথ্যা সেটা আমরা সরাসরি দেখব আসলে এটা আর কি সত্য কি মিথ্যা। তো আপনারা অনেকে সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো আপনারা এটা অনেকে ভাবছেন যে ওটা মিথ্যা, কিন্তু সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত করছে, সেজন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সত্য, আপনারা ওটাতে আবেদন করবেন। তো অনেকে এটা আর কি সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আমাদেরকে এরকম মন্তব্য করছেন, কিন্তু সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা একটিবারে একটি খামার প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ১/৬/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন একটিবারে একটি খামার প্রকল্পে অধীনে নিম্নে আর কি বর্ণিত ৮ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার জন্য ইমেলের মাধ্যমে ৩০/৬/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাংলাদেশি নারী ও পুরুষদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত 4 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা আবেদন করছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। আর দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের এই চ্যানেলের প্রথমবার আসছেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় তুলে ধরা হয়ে থাকে। আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন। মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে আমাদের আর কি ফেসবুক পেজে। তাছাড়া আপনারা আমাদের আর কি ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন কমেন্ট করে আপনার মন্তব্যটি উপস্থাপন করতে পারেন। প্রত্যেকটা কমেন্টেরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সাধারণত যারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে একান্ত জরুরি তারা আমাদের ফেসবুকের মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ দিবেন, সাথে সাথে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা এটাতে আমরা যোগাযোগ করতে পারবেন আপনারা। আর আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য আর কি দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজে গিয়ে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন, পাশাপাশি আপনারা আমাদেরকে প্রশ্নও করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। সাধারণত আপনারা জানেন যে একটিবারে একটি খামার প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়, ঠিক না। তো আপনারা অনেকে আছেন যে এটাতে আবেদন করার জন্য অনেকে আগ্রহ করেছেন যে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করেছেন। সহকারী প্রকল্প পরিচালক 64 জন, সর্বসাকল্য বেতন 32,600 টাকার। এটা হচ্ছে স্নাতকোত্তর 4 বছর মেয়াদী, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। উপজেলা সমন্বয়কারী 220 জন, সর্বসাকল্য বেতন 24,500 টাকা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। তারপর ফিল্ড সুপারভাইজার 111 জন, সর্বসাকল্য 17,300 টাকা। মাঠ সহকারী 3,080 জন, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি সমমান পাস। সকল পদে প্রার্থীদের কাজ করা মানসিকতা থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিভিতে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় যে কোনো তথ্য অফিসে আসতে হতে পারে, অফিস থেকে দেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে অফিস থেকে SMS এর মাধ্যমে, ফোন কলের মাধ্যমে জানানো হবে। প্রয়োজনীয় পদের সংখ্যা কষ বেশি হতে পারে, দেখতে পাচ্ছেন এখানে তারা ভুল করেছে। দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণত আপনাদেরকে যে প্রয়োজনীয় যে কোনো সময় অফিসে আসতে হবে। তো যারা আবেদন করেছেন আপনাদেরকে অনেকে ফোন করেছে, ফোন করে বিকাশের মাধ্যমে টাকা চাইছে অথবা আরও অনেক কিছু চাইছে। তো তারপরে আপনাদেরকে অফিসে যাইতে বলছে। তো অফিসে গেলে আপনারা কি হবেন, অর্থাৎ হয়রানির শিকার হবেন। আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভুয়া কিনা পল্লী সঞ্চয় ব্যাংক সেটাই বলে দিবে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভুয়া কিনা।
তো আমি এখান থেকে সার্কুলারটা আমি নামাইছি, অর্থাৎ এখানে সার্কুলার দিয়ে দিয়েছে যে পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। দেখতে পাচ্ছেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক সম্পর্কে বিভ্রান্তমূলক অপপ্রচার সম্পর্কে। দেখতে পাচ্ছেন এখানে 27 এপ্রিল দেখতে পাচ্ছেন এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার আমি হচ্ছে সার্কুলারটা আমি ডাউনলোড করছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই সার্কুলারটা অর্থাৎ এখানে আর কি ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে 26/6/2024 খ্রিস্টাব্দ তারিখে যে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়, রোড কিচেন, বোরাক টাওয়ার, লেভেল 8-10। অর্থাৎ আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার জন্য আর কি আবেদন করেছেন। আবেদন করে আপনারা হচ্ছে টাকা পয়সা জমা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো কর্মী ব্যবস্থাপনা বিভাগ বলছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত 1/6/2024 তারিখে, অর্থাৎ 1/6/2024 তারিখে, তো 1/6/24 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। দেখতে পাচ্ছেন 1/6/2024 তারিখের দেখতে পাচ্ছেন যে স্মারকের উল্লেখ করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এটি অসাধু কুচক্রে মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে আর কি প্রচার করেছে। এটি একটি বাড়ি একটি খামার প্রকল্প বা পরবর্তী নাম আমার বাড়ি আমার খামার প্রকল্প সরকার কর্তৃক নির্ধারিত গত 30শে জুন 2021 তারিখের প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হয়েছে। বর্তমানে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প আমার বাড়ি আমার খামার প্রকল্প নামে কোনো প্রকার কার্যক্রম চলমান নেই। অতএব এ ধরনের আর কি প্রতারক চক্র কর্তৃক আর কি প্ররোচিত না হতে এবং এদের থেকে সাবধান থাকার জন্য সর্বসাধারণের জন্য অনুরোধ করা হলো। আর 2021 সালে এটা হচ্ছে আর কি যে প্রকল্পটা বন্ধ হয়েছে সেটার নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগে দেখতে পাচ্ছেন 17 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে এটা আর কি দিয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের আইন অনুযায়ী আর কি 2014 ধারায় 39 এর দফার এর বিধান অনুযায়ী আমার বাড়ি আমার খামার চতুর্থ সংশোধিত প্রকল্প বিলুপ্ত প্রসঙ্গে, তো আর কি বিলুপ্ত হয়ে গেছে সেই প্রসঙ্গে তারা এখানে কথাগুলো বলছে। তো আপনাদের কথাগুলো শুনতে হবে। আপনারা অনেকে আছেন আবেদন করেছেন, আপনারা অনেকে আছেন যে টাকা পয়সা জমা দিয়েছেন। তো জমা দিয়ে আপনারা আমাদেরকে নক দিয়ে বলছেন যে আমি এটাতে তো আবেদন করেছি, অনেক টাকা তো দিয়েছি। তো দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় সূত্রে পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আমার বাড়ি আমার খামার চতুর্থ প্রকল্পটি পল্লী উন্নয়ন সমবায় বিভাগ মোট দেখতে পাচ্ছেন লক্ষ টাকা প্রকল্পিত ব্যয় 9 জুন 2009 হতে জুন 2021 মেয়াদে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি 21-22 অর্থ বছরে এডিপিতে অন্তর্ভুক্ত নেই। প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পর পরিচালক থেকে কোনো প্রস্তাব পাওয়া যায়নি। এ বিষয়ে অনেক এর নির্দেশনাও নেই। পল্লী সঞ্চয় ব্যাংকের 2014 ধারায় 39(1) এর দফার খ এর অনুসারে বিধান অনুসারে সরকার কর্তৃক নির্ধারিত তারিখে প্রকল্পটি বিলুপ্ত হইবে বলে উল্লেখ করা হয়েছে। তো 2021 সালে এটা বিলুপ্ত হয়ে গেছে। তো আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আর প্রকাশিত হবে না। তো আপনারা যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন তো করবেন না। আর যারা আবেদন করেছেন যদি ফোন কলের মাধ্যমে টাকা চায় টাকাও দিবেন না। আর আপনারা ওদের অফিসে যাবেন না, সাধারণত তারা বলছে প্রয়োজনের তাগিদে অফিসে আসতে হবে। অর্থাৎ তারা এই কথা বলে দিয়েছে যে অসাধু নিয়োগ চক্র, অর্থাৎ এখানে বলে দিয়েছে যে প্রয়োজনে যে কোনো সময় অফিসে আসতে হতে পারে। অর্থাৎ প্রয়োজনে আপনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পর যদি অফিসে যান তাহলে আপনার হাতে যদি কোনো স্মার্টফোন অথবা আপনার কাছে যদি টাকা থেকে থাকে, আপনার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে ওইগুলো নিয়ে আপনাদেরকে টাকা দাবি করবে। তো আপনারা এই বিভ্রান্তিকর আবেদন আর কি যারা আবেদন করেছেন ইমেলের মাধ্যমে তারা আর কি সতর্ক থাকবেন। তো এই জন্য আমি চাই যে আমার চ্যানেলের দর্শকেরা যেন প্রতারিত না হয়, সেজন্য এই ভিডিওটা করে আপনাদেরকে আর কি সতর্ক করে দিলাম। তো আর অবশ্যই আমার এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন অথবা ফেসবুক পেজে নতুন আসছেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।